নমস্কার, আমি কবিতার করতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিদি রঞ্জনাদি দিয়েছেন। বিষয়টা হলো সামাজিক মুখোশ কি জরুরি? তো আমি এক কথায় উত্তর দেব, হ্যাঁ জরুরি। কিছু ক্ষেত্রে অবশ্যই মুখোশ পরাটা ভীষণ দরকারি জিনিস। এমন নয় যে মুখোশ না পরলে আমাকে কেউ জাজ করবে বা আমি কারোর কাছে খারাপ হয়ে যাব, সেটা ভয়ের থেকেও আমার খারাপ লাগে যদি মুখোশ না পড়ে সোজা কথা হয়তো খুব তার সম্পর্কে হয়তো ব্যাপারটা খুবই সত্যি, সেই সত্যিটা আমি যদি তার মুখের ওপরে বলি। অনেকের ধারণা আছে যে যেটা সত্যি সেটা মুখের ওপরে বলাটা খুব ভালো, খুব প্রয়োজনীয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো একটা মানুষ ভুল করছে। প্রথম কথা তো আমি খুব একটা ঠিক ভুলের বিচারে যাই না। মানে এমন কিছু কাজ করছে যেটা সমাজের পক্ষে খুব একটা ভালো জিনিস না, মানে আমাদের যেটা তথাকথিত সমাজ আর কি, বা একটা ভুল ধারণা সে পোষণ করছে। তো সেটাকে বোঝানোর একটা আলাদা প্রসিডিওর আছে। আমি বললেই যে তার মুখের ওপরে বললেই যে সে সঙ্গে সঙ্গে সেটা বুঝে যাবে বা তার সেই মানসিকতা থাকবে সেটাকে গ্রহণ করার, তাও কিন্তু নয়। তার ফলে কি হবে, সম্পর্ক নষ্ট হওয়ার তো অবশ্যই এর পরিণাম, কিন্তু তার থেকেও বড় কথা অনেক সময় সেই মানুষটা আঘাত পায় মনে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। অনেকে হয়তো যখন কথা বলে ছোট ছোট ইংলিশ প্রোনাউন্সিয়েশনে ভুল, মানে ইংলিশ ভুল প্রোনাউন্স করে, খুব ছোটোখাটো ইংলিশই হয়তো। সেটা যদি দুম করে আমি 5 জনের সামনে তাকে বলি যে এই প্রোনাউন্সিয়েশনটা ঠিক নয়, সেটা কিন্তু আমার মতে যে তার ইগোতে লাগতে পারে। তো এমন নয় যে তার আমি ভুলটা শুধরে দেব না, অবশ্যই ভুলটা শুধরে দেব, কিন্তু সেটা বলার অন্য পরিবেশ আছে বা তাকে বোঝানোর অন্য ধরন আছে। তো এটা একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। তো সামাজিক মুখোশ আমি অবশ্যই বলবো আমি পড়ে থাকি। এমন নয় যে আমি খুব খারাপ লোকের সামনে খুব ভালো হই বা খুব ভালো লোকের সামনে অন্য রকম প্রিটেন্ড করি নিজেকে, কিচ্ছু নাই, এরকম কোনো ব্যাপার নেই আমার মধ্যে। কিন্তু অনেক সময় এটা হয় যে হয়তো আমার ভেতর থেকে ভেতরে একটা খুব বড় প্রবলেম চলছে, খুব বড় একটা মন খারাপ চলছে, খুব বড় একটা ঝড় চলছে। হয়তো আমি কারোর সামনাসামনি হলাম, সামাজিকতার খাতিরে আমার ভেতরের বহিঃপ্রকাশটা তার সামনে আমি করলাম, মানে তাকে দেখে আমি মুখটা গোমড়া করে রইলাম বা কথা বললাম না। সে হয়তো হাসছে আমার দিকে তাকে, আমি হয়তো হাসিটার রিপ্লাই দিলাম না। ভীষণ খারাপ জিনিস, খুব বাজে একটা কজ আর কি। তো এটাকে আমি মুখোশই বলবো কিছু ক্ষেত্রে। এটা আমার সাথে খুব হয়। আমার ভিতরে যতই খারাপ লাগা থাকুক, যতই কষ্ট থাকুক, যতই না পাওয়া থাকুক, যতই হেরে যাওয়া থাকুক, আমার কাছে যখন কোনো ফোনও ইভেন আসে, আমি কিন্তু হ্যালোটা ভীষণ আন্তরিকতার সাথে কিন্তু বলতে চাই। তাতে কি হয়, একটা মানুষের হ্যালো বলা মানে কি তাকে ওয়েলকাম করা, তো যাতে সে একটু ঘুণাক করে টের না পায় আমার ভেতরে কি চলছে। আমার ভেতরটা একমাত্র আমি রিয়েলাইজ করতে পারবো, আমিই বুঝতে পারবো। সেটা তো সবসময় আমার ওপেন ফোরামে বলে ভীষণ যে আমার লাভ হবে তা তো নয়, এটা বরং একটা বাজে কজ ক্রিয়েট হয়। তো একটু মানুষকে দেখে যতই দুঃখে থাকো না কেন, একটু স্মাইল করা যেতেই পারে। বা অনেকের আর কি স্মাইল আসে না, আমি দেখেছি এরকম অনেক মানুষ আছে। কিন্তু এমন কিছু জেস্চার করা যেতে পারে যাতে দেখে মনে হয় যে তাকে গ্রিট করা হলো মানুষটাকে আর কি। তো এটা করা যেতেই পারে, আমার মনে হয় এইটুকু যদি যার মধ্যে ন্যাচারাল হাসি আসেও না, সে কিন্তু এইটুকু প্র্যাকটিস করতে পারে। এটা জীবনের পথে হয়তো অনেকেই বলেন যে ওই যে গ্রহণ করার মানসিকতা কম না মানুষের মধ্যে, যে আমার তো এত বয়স হয়ে গেছে কি হবে। আর আরেকটা ব্যাপার আমি দেখেছি এখন, এটা আগে খুব একটা দেখতাম না, কোনো মানুষ হয়তো অনেক সময় তো হয়তো রাস্তা দিয়ে যেতে আসতে যার সাথে রেগুলার দেখা হয় না কিছুদিন বাদে বা রেগুলার যোগাযোগ নেই, জিজ্ঞাসা করে কেমন আছো। আমি সবসময় আমি ভালো না থাকলেও বলি কিন্তু আমি ভালো আছি, এই একটা পজিটিভ ভাইব্রেশন তার মধ্যে পাস করা আর কি।
এক একজনকে আমি বেশিরভাগ লোককে শুনেছি, কেমন আছো, এই আর কি বলবো, ওই তো কেটে যাচ্ছে, এই আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার ব্যথা, আমার কষ্ট, আমার যা কিছু অনুভূতি, সেটা 1 সেকেন্ডের মধ্যে নেগেটিভিটিগুলো মানুষকে দিয়ে লাভ নেই। এতে তার মধ্যেও নেগেটিভিটি যায়, নেগেটিভ ইনফ্লুয়েন্স বাড়ে, সঙ্গে সঙ্গে সেই মানুষটা উত্তর দেয়, হ্যাঁ আর কি বলো, আমারও তো এই তো আমার কোমরে ব্যথা, আমি হাঁটতে পারি না। এবার বলবে পাশের বাড়ির মাসিমার পায়ের নখ উঠে গেছে, মানে এই নেগেটিভ কথাবার্তার ফ্লোগুলো শুরু হয় আর কি। আমি এই ব্যাপারে একটু সচেতন। এটা এখন থেকে নয়, এটা আমার মধ্যে ছোটোবেলা থেকেই আছে। কেউ যখনই জিজ্ঞাসা করে আমার প্রম্পট একটা আনসার বেরোয়, ভালো আছি। তারপরে হয়তো দাঁড়িয়ে কিছুক্ষণ তার সাথে কথা বললে, তাকে যদি আমি মনে করি মনের ভাবটা প্রকাশ করব, তবেই কিন্তু আমি মনের ভাবটা প্রকাশ করি। তো সুতরাং আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি কিন্তু একটা সামাজিক মুখোশ পরে থাকি। এটাতে এমন নয় যে আমার মধ্যে ডুয়াল নেচার আছে, ডুয়াল নেচার সবার মধ্যেই থাকে, কিন্তু এটা কেন আমি প্রকাশ করব, কেন আমার নেগেটিভিটি আমি অন্যকে দেব? হ্যাঁ, আর এইটা একটা ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে যখন আমি একটা সোশ্যাল গ্যাদারিংয়ে গেছি, সেই জায়গাটায় বিভিন্ন ক্যারেক্টারিস্টিক, বিভিন্ন মানসিকতার মানুষ আসবে। আমি মানাতে পারছি না সবার সাথে, সবার মিলেও না, আমাকেও অনেকে পছন্দ করে না, হয়তো আমারও কারোর আচরণ হয়তো ভালো লাগে না, কিন্তু সেটা যদি আমি সঙ্গে সঙ্গে তাকে অতগুলো লোকের সামনে প্রকাশ করি না, এটা আরও বড় একটা খারাপ কজ হয় নিজের ক্ষেত্রে। আমার একটা পার্টিকুলার মানুষকে পছন্দ না হলে, বা হয়তো হতে পারে সে আমার সাথে যে কাজটা করেছে খুব একটা হয়তো ঠিক কাজ সে করেনি, সেটা 5 জনের সামনে না বলে বা না ইয়ে করে বা তাকে ছোট না করে, 5 জনের সাথে যখন আছি তার সাথে কিন্তু ভালো ব্যবহারটা করাই যায় ওইটুকু টাইমের জন্য। কেউ কিন্তু কারোর সাথে সারা জীবন থাকতে আসে না, একমাত্র ক্লোজ রিলেশন ছাড়া আর কি। তো সুতরাং একটুখানির জন্য আমরা যখন এক জায়গায় ইউনাইট হই, তো হতে পারে আমাকে, ওই আরেকবার বলছি, কারোর পছন্দ নাই বা হতে পারে, বা আমাকে কেউ যদি 2-4টে কথাও শোনায় না, হয়তো সেই কাজটা আমি করিনি, বা সে আমাকে প্রমাণ করছে যে আমি ভুল করেছি, এরকমও হয়েছে আমার সাথে। আমি কিন্তু একটু মাথা নেড়ে স্মাইল করি, তবে এই নয় যে নিজের সপক্ষে যুক্তি দিই না, কিন্তু সেটা ভীষণ চিৎকার চেঁচামেচি করে জোরালোভাবে নয়, পরে হয়তো শান্তভাবে বলি যে এটা ব্যাপার। তো সেটা করা যেতে পারে, এগুলো প্র্যাকটিস। আমি বলবো যে আমার মধ্যে এটা বাই নেচার আছে, যাদের মধ্যে নেই, একটু কথাটা শুনতে কড়া লাগবে, তাহলে এটাকে প্র্যাকটিস করুন, সামাজিক মুখোশ পরাটা প্র্যাকটিস করুন হয়তো। যেমন আমাদের এটা বেশিরভাগ ইন্ডিয়ান সোসাইটিতে আছে, ইন্ডিয়ান কেন এটা বাঙালিদের মধ্যে বেশি আছে, আমি বলতে বাধ্য হচ্ছি, যে মানুষকে আউটার লুকস দিয়ে বিচার করা হয় আর কি। তোমার আউটার লুকসটা আমার পছন্দ না, বা তোমার যে তুমি যেই ধরনের জামা কাপড় পরো সেটা আমার পছন্দ না, সেটা আমি খুব একটা তোমাকে আমি পাবলিক প্ল্যাটফর্মে, আর আমি অন্য কাউকে বোঝানোর দায়িত্ব নিয়ে আসিনি, কিন্তু তার রুচিটা তার উপরেই ডিপেন্ড করে, বা তাকে কীরকম দেখতে বা তার সাজগোজ। আমি অনেক কি শুনেছি, এই মা এই কালারের লিপস্টিক পরেছিস, এই কালারটা তোকে মানাচ্ছে না, এরকম অনেকেই পাবলিকালি আরেকজনকে বলে কিন্তু। আর এ বাবা এই চেক শার্টটা আর কি তোমার ওপরে যাচ্ছে না, স্ট্রাইপ পরতে পারতে। তো এইগুলো শুনে আমাদের কান ভীষণ অভ্যস্ত হয়ে গেছে, তো দরকার নেই, তো সে তার রুচি মতন পড়েছে। তো সেই ক্ষেত্রে আর কি আমার মতে যে একটু, হ্যাঁ সে হয়তো তোমার একদম কাছের বন্ধু, তাকে পার্সোনালি বলো যে এই কালারটা পরলে বেশি তোমাকে ভালো লাগতো, বা এই কালারটা তোমার ওপরে বেশি যায়, সেটা আলাদা একটা সাজেশন। হ্যাঁ, আমরা অনেক সময় বন্ধুদের থেকে সাজেশন নিই যে কী পরলে ভালো লাগছে, কি না পরলে ভালো লাগছে, বা আমার উপর কোন কালারটা যাচ্ছে, সেটা আমরা এরকম করি, কিন্তু ওই যে বললাম সামাজিক মুখোশ পরা একান্তভাবে দরকারি, যাতে না আমার নেগেটিভিটিটা অন্যের ওপরে পাস অন হয়। কেন বহু মানুষ এখন বহু সমস্যায় আছে, জীবন অনেক জটিল হয়ে গেছে, জটিল থেকে জটিলতর। ওই একটা মুহূর্তের জন্য কেউ যদি হাই হ্যালো করতে আসে,
তাকে বেজার মুখ করে একটা রিপ্লাই করা বা রিপ্লাই না করা, সেটা ভীষণ ব্যাড কজ। আমি অনেককে দেখেছি যে অনেক সময় রাস্তাঘাটে স্মাইল করলে, আমার সাথে একবার একটা ঘটনা ঘটেছিল, হঠাৎ করে আমার মনে পড়লো আমার চাকরি জীবনে আর কি। তো পার্ক স্ট্রিট মেট্রোয় আমি উঠতে যাব, তো আমাদেরই অফিসের আর কি অন্য মানে ডিপার্টমেন্টের আর কি একটা মেয়ে, ও মাঝে মাঝে আমার সাথে কথা বলতো, হাই হ্যালো করতো। তো ও দেখি যে ওয়েট করছে মেট্রো, তো আমি ওকে আগ বাড়িয়ে বলতে গেলাম, এমনি জাস্ট স্মাইল দিলাম আর কি। ও মানে কিছু হয়তো বলেও ছিলাম এই মেট্রোটায় উঠবে বা এরকম কিছু। ও না আমার দিকে মানে 2 সেকেন্ড তাকিয়ে মানে ভীষণ গম্ভীর হয়ে না মুখটা ফিরিয়ে নিল। এমন নয় যে ওর সাথে কোনো ক্ল্যাশ হয়েছিল বা কিছু, নাথিং, মানে রীতিমতো একটা বিরক্তিকর সিচুয়েশন আর কি। তো আমি ওকে কিছু কী আর বলার আছে এই ক্ষেত্রে, আর কী আনসার দেওয়া যায়। ও আমি কিছু বললাম না। তো আমি এই ঘটনাটা আমার আর একটা বন্ধুর সাথে শেয়ার করলাম। তো বন্ধুটা বলল যে হ্যাঁ একটু ওরকমই, ও রাস্তায় দেখলে কারোর সাথে খুব একটা কথা বলে না, কিন্তু অফিসে মাঝে মাঝেই দেখা হলে কথা বলতো। তো মেয়েটা আবার আমাকে কয়েকদিন বাদে জানালো অফিসেই, আসলে না হিন্দি ভাষী ছিল, মেয়ে না আপকো পেহচান নেই পাই উস দিন। একই সাথে অফিস থেকে বেরিয়েছি, মানে প্রায় প্রায় একই সাথে ছুটি হতো, প্রায় প্রায় অফিসে দেখা হতো। তো বলছে এরম করেই বললো, সরি मैं आपको ना उस दिन पहचान नहीं पाई, कुछ दूसरे ख्याल में मैं थी। তো ভীষণ একটা মানে অন্য কেউ হলে তার মানে কি বলবো, একটা ডিসরেসপেক্টফুল ব্যাপার আর কি। তো আমাকে যদি অচেনা মানুষও গ্রিট করেন আমি তার সাথেও কথা বলি আর কি। হ্যাঁ এরকমই একটা ব্যাপার। তো আমি বললাম নেই নি ঠিক ওকে কোই বাত নেই। তারপর দিন থেকে যে মেট্রোয় দেখা হলে এমন নয় যে ওকে দেখে আমি আগবাড়ি কিছু বলতাম বা কিছু, একটু সচেতন হয়ে গেছিলাম যে হয়তো রাস্তায় দেখলে কারোর সাথে কথা বলাটা, বা তখন এমন একটা সিচুয়েশানে ছিল হয়তো কথাটা বলতে চাইনি, কথা কিছুই না, জাস্ট স্মাইল করে আমি হয়তো এইটুকুই বলেছি। তো এইটাই আর কি। হয়তো সে কাজের ক্ষেত্রে সেই দিনে তার পারফরমেন্স খারাপ ছিল, কোনোভাবে বিরক্ত ছিল। তো আমি সবসময় এই ক্ষেত্রে আমি মনে করি ভাই সামাজিক মুখোশ পরে থাকো, লোককে একটুখানি স্বস্তি বা একটু স্মাইলিং ফেস, লোকের দিকে আর কি পজিটিভ, একটু ছোট্ট পজিটিভিটি দেওয়াই যায়, এটাতে বরং তোমার ভালো কজ ক্রিয়েট হবে, কিছু খারাপ হবে না। তো আজ পর্যন্তই রইল, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।